এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। আমার লাস্ট ভিডিওতে সবাই দেখেছিলেন আমার শাশুড়ি, আমার ননদেরা সবাই আমার বাসায় ঘুরতে আসছে। আর সেই দিনটাই ছিল আমার ননদের মেয়েরও বার্থডে। তো সবাই মিলে ওর বার্থডে সেলিব্রেট করে আমরা পরের দিন বিকেলের দিকে ঘুরতে বের হয়ে পড়ি, আমার ননদেরা, আমার ননদের মেয়ে ছেলে সবাই মিলে। আর হ্যাঁ, আজকে আমি যে ব্যাগটা ক্যারি করেছি এই ব্যাগটা কিন্তু আপনারা সবাই এই পেজে পেয়ে যাবেন। পেজটা কিন্তু আমি ওপরে মেনশন করে দিব। আমার ননদেরা, ননদের মেয়ে ছেলে সবাই মিলে বের হয়ে পড়েছিলাম ঘুরতে। অথচ আমাদের কোনো রকম কোনো লোকেশন ঠিক করা ছিল না যে আমরা আসলে কোথায় যাব বা কোন রেস্টুরেন্টে যাব, কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছিলাম এই ফুড পয়েন্ট রেস্টুরেন্টে। সেখানেও এসে দেখি কোনো রকম কোনো সার্ভিস, খাবার দাবার কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই। দেন কিন্তু আমরা এখান থেকে পরে আরেকটা রেস্টুরেন্টে চলে যাই। তো ফুল ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। এদিকে আপনাদের দুলাভাইকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, বাট সে মাঝে মাঝে এমন একটা ভাব নেয় যে আমাকে চিনেই না। যাই হোক, মজা করলাম। তো ফুড পয়েন্টে রেস্টুরেন্টে আসার পরে আমরাও একটু ভাবসাব নিচ্ছিলাম যে ভেতরে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করব, বাট সার্ভিস এত বেশি খারাপ ছিল যে সেখান থেকে আমাদের রিটার্ন করতে হয়। পরে আরও একটা রেস্টুরেন্টে যাই। একটু বলে নেই যে আপু এবং ভাইয়ারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন। মাথার তালু একদম ফাঁকা হয়ে যাচ্ছে, আপুদের মাঝখানে সিদাটা একদম বড় হয়ে যাচ্ছে। সেই আপুরা কিন্তু একবার হলেও আমার নিজের হাতে বানানো এই হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করে দেখতে পারেন। প্রায় 35টা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে কিন্তু আমি এই হেয়ার অয়েলটি বানিয়ে থাকি। যারা ব্যবহার করবেন মাত্র 3 দিনের মধ্যে আপনাদের চুল পড়া কমা শুরু করবে এবং 1 মাসে 2 থেকে 3 ইঞ্চি লং করবে চুল ইনশাআল্লাহ। তো আর দেরি না করে অর্ডার করে ফেলুন, আমি কিন্তু পেজ উপরে মেনশন করে দিলাম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আপনাদের এমিলি আপু যখন বাহিরে যায়, কোথাও ঘুরতে যায়, তার একটা কোক না হলে যেন চলে না। রেস্টুরেন্টে কিন্তু খাবার অর্ডার করার পরে আমি কোক অর্ডারের জন্য অপেক্ষা করিনি। রেস্টুরেন্টের ভেতরে না ঢুকতে ঢুকতে আমি কোক একটা নিয়ে নেই আর খেয়ে ফেলি। এইদিকে আমার আব্বাজানটা যে কখন আইসক্রিম একা একা খাওয়া শিখে গেছে আমি তো জানতামই না। আমি ওরে যতবার আইসক্রিম কিনে দিছি প্রতিবার নিজের হাতে খাইয়ে দিছি, বাট এই প্রথমবার ওর বাবা ওকে আইসক্রিম কিনে নিয়ে এসে দিয়ে হাতে দিছে আর বলতেছে ওরে একাই খাইতে দাও, দেখিও কি করে। পরে তো দেখি মাশাআল্লাহ সে একা একা খাইতেছে। আমি আসলে ভাবতেও পারিনি যে ও একা একা পুরোটা আইসক্রিম সুন্দরভাবে খেয়ে ফেলবে। এমনকি ও শরীরে বা জামা কাপড়ে কোথাও ভরায়নি। জীবনে আসলে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, কিছু কিছু মুহূর্ত যেমন ফ্যামিলির সাথে কাটানো, সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, একটা সুন্দর যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আসলে এই জিনিসগুলো সারা জীবন মনে থেকে যাবে। হয়তো বা আমরা একটা সময় গিয়ে এই জিনিসগুলোর জন্য সময় পাবো না বা ইচ্ছা শক্তিও থাকবে না, কিন্তু সেই সময়টাই এই স্মৃতিগুলো আমরা বহন করেই চলবো। তাই আপনার জীবনের প্রতিটা মূল্যবান সময়কে মূল্য দিতে শিখুন। ছোট ছোট জিনিসগুলা অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সেই জিনিসগুলা এনজয় করার চেষ্টা করুন। আমি যেখানেই যাই না কেন, এই পর্যন্ত আমি সেরকম কোথাও ঘুরতে যাইনি, তবে আশেপাশে বলেন বা যেখানেই বলেন ঘুরতে গিয়েছি ফ্যামিলি নিয়ে, আমি অনেকই বেশি এনজয় করেছি। যাই হোক, তারপরে এই তো রেস্টুরেন্টের ভেতরে এসে বসলাম এসি কেবিনে। যেহেতু বাইরে অনেক গরম ছিল, বাইরে বসতে চাইনি, সবাই মিলে এসি কেবিনে বসে পড়েছি। আমার আম্মু, আমার ননদেরা, আমার ননদের মেয়ে ছেলে সবাই অনেক বেশি এনজয় করছিলাম। সবাই অনেক গল্প করতেছিলাম খাবার অর্ডার করে। আপনাদের এমিলি আপু যেমন ঘুরতে পছন্দ করে, আপনাদের আজান বাবুটাও কিন্তু অনেক বেশি ঘুরতে পছন্দ করে। আপনারা সবাই জানেন সে বাহিরে আসলে তার খুশি আর ধরে রাখা যায় না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, আমার কাছে সে আসে না বাইরে গেলে, তার ফুফাতো ভাই বোনদের সাথে এসে খেলাধুলা করে, মানে তাদের কোলে কোলেই থাকবে, আমার কাছে আর আসবে না। আচ্ছা, ছোট বাচ্চাদের সাথে ছোট মানুষগুলার এত মিল হয়ে যায় কিভাবে বলেন তো? মানে আমি যেখানে যাই না কেন সেখানে যদি ছোট বাচ্চারা থাকে, আজান বাবু তাদের সাথেই অ্যাডজাস্ট হয়ে যায়। সবাই মানে সবার সাথে ওইভাবেই খেলাধুলা করে। এদিকে আমরা জামাই বউ মিলে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আপনাদের দুলাভাই তো ক্যামেরার সামনে আসতেই লজ্জা পায়, মানে তার ফেসটাই একটু অন্যরকম হয়ে যায় লজ্জার। তারপর সবাই মিলে গল্প করতে করতে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমাদের খাবার চলে আসে এবং সবাই খাবারে ব্যস্ত হয়ে যায়, খাইতে ব্যস্ত হয়ে যায়। আজানও দেখেন ওইদিকে একদম সুন্দরভাবে খাচ্ছে। ওইদিকে গাছপালার পেছন দিয়ে আমার ননদরাও খাচ্ছিল, আর এইদিকে আপনাদের দুলাভাইও খাচ্ছিল, আর ওইদিকে আজান বাবু খাচ্ছিল। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আজকের ঘোরাফেরা আমরা এখানে শেষ করি। অ্যান্ড দেন রেস্টুরেন্টের বাইরে এসে আপনাদের দুলাভাই বিল পে করতেছিল বিকাশে, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আজান বাবু তো তার ভাই বোনদের পিছিয়ে লেগে আছে, আমার কাছে আসার কোনো নামই নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আমার ভিডিও দেখতে সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটা লাইক ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।